শীতের রান্না করতে এসেছি। শীতের সবথেকে প্রিয় সবজির মধ্যে কি রয়েছে? সবজির মধ্যে রয়েছে ফুলকপি, বেগুন। তো যাই হোক, এখানে আমি রুই মাছ ভাজতে দিয়েছি। আর রুই মাছ ভেজে উঠে নেওয়ার পরে দিয়েছি আজকে আমার প্রিয় আরেকটা খাবার, সেটা হচ্ছে কালাই বড়ি, কুমড়ো বড়ি যেটাকে বলে, কেউ বলে কালাই বড়ি। তো যাই হোক, কুমড়ো বড়ি রান্না করবো আজকে বন্ধুরা। তো এখানে আমি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি এখন এই যে সব কিছু মশলা দিয়ে ফুলকপিটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। একসঙ্গে দিয়েছি ফুলকপি, আলু, সব কষিয়ে নেব ভালোভাবে। আসলে ভালো লাগে একসঙ্গে রান্না করলে, এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে। এটাকে সবজি ধরা যায় বা মাছ দিয়ে রান্না করবো, এই জন্য হয়তো বা সবজিও বলা যায় না। তো যাই হোক, আমি একসঙ্গে ৫ রকম সবজি, মানে ৫ রকম জিনিসটা একসঙ্গে রান্না করছি। করতে এসেছিলাম ২ রকম, কিন্তু হয়ে গেল ১ রকম। তো যাই হোক, সংসারে কাজের জন্য বা বাচ্চা-কাচ্চা সামলানো নিয়ে আমরা অনেক ব্যস্ততার মাঝেই থাকি। এখানে বন্ধুরা আমি বড়ি, কথা বলতে বলতে এখানে দিয়ে দিয়েছি বড়ি, বেগুন, সব কিছু একসঙ্গে হয়ে যাচ্ছে আমার তরকারিটা। এটা আরেকটু, মানে যখন বেগুনটা সেদ্ধ হয়ে আসবে আরেকটু, তখন আমি দিয়ে দেব মাছ। কে কে খেতে ভালোবাসেন এভাবে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু অনেক ভালোবাসি বড়ি, বেগুন, মাছ, কপি, আলু এভাবে রান্না করলে। তবে অন্য অন্য মাছের চাইতে আমাকে রুই মাছটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর আমার কাছে রুই মাছটা অনেক প্রিয়, মানে সবজির জন্য রুই মাছ প্রিয়। আর আপনারা হয়তো জানেন আমার পাঙ্গাস মাছ জাতীয় মাছ। আর আমার মতো গরিব, মানে আমার মতো বলবো আর কি, অন্য কাউকে বলবো না। আমার কাছে জাতীয় মাছই হলো পাঙ্গাস, কারণ ইলিশ কেনার ক্ষমতা এখনও আমার হয়নি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা হয়েই গেছে অলরেডি। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে তরকারিটাতে, দেখেই মজা লাগছে, অনেক লোভ লাগছে। তো আমি তো খেয়ে ফেলবো। আপনারা কে কে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রান্নাটা। আল্লাহ হাফেজ।